হচ্ছে আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস, এগুলো তো গরম করে দিয়ে দিবেন। কাঁচা মাছ মাংসের যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সবকিছু তো সব মিক্সচার হয়ে গেল। আপনি তো কোনো খাবার ঢাকেনও নি, সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন। রান্নাঘর কি এটাই? ওই দিকে যাওয়া যায় না, এটাই রান্নাঘর? উপরে রান্নাঘর আছে না? এই যে কবেকার রান্না করা এগুলো? এই আপনারা কেউ আসেন একজন। কবেকার রান্না করা এগুলো? তাহলে এই খাবারগুলো কিভাবে আসলো? প্রতিদিন যদি আপনি প্রতিদিনের খাবার শেষ করেন তাহলে ফ্রিজে রাখার দরকার নেই। সকালে পাকাইছি, ঠিক আছে? পরে আবার দিয়ে দিবেন। একটু কোথায় দিয়ে দিবেন? নিচে দিয়ে দিবেন গরম করে। খালি অল্প সময় দেয় মানে রাখি। আপনি যদি এটা আজকের খাবারই হয় তাহলে আপনি ফ্রিজে রেখেছেন কেন? আপনাদের তো সকালের আইটেম ভিন্ন, দুপুরের আইটেম ভিন্ন, রাতের আইটেম ভিন্ন, তাই না? ঠিক আছে, এই যে এই মালটা ভালো করে। তাহলে সেটা আজকের হলো কিভাবে? আপনি বললেন প্রতিদিনের খাবার প্রতিদিন করেন। সকালে পাকাইছি বুঝছেন, এই যে নাস্তার মাল তো এটা। নাস্তার মাল তো আপনি এখন সেই বিকালবেলা কেন খাওয়াবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস, এগুলো তো গরম করে দিয়ে দিবেন। কাঁচা মাছ মাংসের যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সবকিছু তো সব মিক্সচার হয়ে গেল। আপনি তো কোনো খাবার ঢাকেনও নি, সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন। আপনার তো কাঁচা রান্না খাবার, কাঁচা মাছ মাংসের সাথে তো আপনি এরকম ভাবে রাখতে পারেন না, কারণ এটা তো আপনি আর প্রসেস করবেন না, এটা তো রান্না হয়েও গেছে। আর এগুলো তো আপনি রান্না করবেন, কাঁচা জিনিস তো আর আপনার একদম সব রোগ জীবাণু মুক্ত না। কাঁচা জিনিসটা তো আমরা নিচে রাখতে বুঝছেন, এই যে উপরের জিনিসটা যেটা আছে এটা তো। আর সবচেয়ে বড় কথা এই আগের দিনের খাবার কবে রান্না করে রেখেছেন তার কোনো গ্যারান্টি নাই, এটা বোঝা যাচ্ছে না। প্রতিদিনই বুঝছেন, আপনাকে ফ্রিজ আলাদা করতে হবে, ফ্রিজ আলাদা করতে হবে সব। নিত্য নতুন খাবার এগুলো বের করেন, এগুলো আগের দিনের খাবার, এগুলো এভাবে খাওয়ানো যাবে না মানুষকে। এগুলো যখন আপনি খোলা রাখেন রাতের বেলা তো টিকটিকি তেলা পোকা সবকিছু এসে, সেটাই তো আমি জানতে চাচ্ছি। রানিং কাজ আপনার ঢাকনা থাকবে না সেটাই স্বাভাবিক, কিন্তু আপনার ওই ঢাকনাগুলো দেখান তাহলে বোঝা যাবে যে আপনি ইয়ে করেন। এটা কি লবণ বলেন তো? এই যে দেখেন আপনি লবণের ভেতরে এই যে খোলা রেখে দিয়েছেন, দেখেন কি পরিমাণ ময়লা আপনার লবণের ভেতরে। এই যে আপনার প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছেন, সব জিনিসের মধ্যে ময়লা, এইভাবেই তো রান্না করে ফেলবেন। এই ময়লা কাপড় দিয়ে আপনার এই ভাত ঢাকার সাথে না ঢাকাই ভালো অবস্থা। আপনি উপরে দেখেছেন কখনো আপনার যে ফ্রিজ যেখানে রান্না হয় সেখানকার অবস্থাটা কেমন? আপনি তো নিশ্চয়ই যান রেগুলার নাকি? ওখানে আমরা যেটা দেখতে পেলাম আপনার ফ্রিজের মধ্যে আগের দিনের বা কবে আসলে রান্না হয়েছে সেটা তো আর এখন আপনারা, উনি বলছেন যে আজকেই করেছেন, কিন্তু তার কোনো নমুনা দেখলাম অর্ধেক খাবার, কিন্তু যেটা ফ্রিজের মধ্যে রয়েছে কাঁচা খাবারের সাথে মাছ মাংসের সাথে রান্না করা খাবার সব ফ্রিজে একসাথে রেখে দিয়েছে, তাও আবার কোনোটাই ঢাকা নেই। হ্যাঁ, তো এটা তো ওনারা তো বুঝতেও পারছে না যে এভাবে যে খাবার রাখা যায় না, এভাবে খাবার সংরক্ষণের নিয়ম না, এটা তো উনি বুঝতেও পারছে না। আর একটা কেওড়া জল দেখলাম, সেটা যে অনুমোদিত সেটাও কিন্তু না। কেওড়া জল আপনি ব্যবহার করলে সেটা খাবার উপযুক্ত কিনা, সেটা খাওয়ার জন্য ব্যবহারযোগ্য কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে, সেটা কিন্তু এখানে কোথাও লেখা নেই। আপনার লবণ সহ অন্যান্য মশলার যে কৌটা রয়েছে সেই কৌটার ঢাকনাও কিন্তু আমি দেখতে পাইনি, খাবারের ঢাকনা রয়েছে। এখন লবণের বয়ামের ভেতর বা লবণের কৌটার ভেতরেও অনেক ময়লা লবণের মধ্যে, ওইভাবেই তো লবণ তার কেউ ধুয়ে রান্না করবে না। আর একটা যে কাপড় দিয়ে ওনারা ভাত ঢেকে রাখলো সেই কাপড় ওনাদের বর্ণনা মতো ওটা নাকি পরিষ্কার কাপড়, আপনি নিজে দেখেন ওটা পরিষ্কার কতটুকু। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি এখন পরিশোধ করবেন, আর পরবর্তীতে আপনি যাতে এই ধরনের ভুলগুলো না হয় সেটা সংশোধন করে ফেলবেন, ঠিক আছে? সব কৌটাগুলো ঢাকনা কিনে ফেলবেন, ফ্রিজে সব আইটেমগুলো ভিন্ন করে ফেলবেন, কাঁচা খাবার এবং রান্না করা খাবার অবশ্যই আপনাকে ভিন্নভাবে। ঢাকনা আর খাবার রান্না করা ফ্রিজে রাখলেও খাবার ঢেকে রাখতে হয়, এটাই বুঝেছেন?